এই একটা স্টোরি আছে, রাশিয়া একটা ছোট টাউন, মস্কো থেকে 400 কিলোমিটার ছিল। আমাদের একটা ভক্ত ব্রহ্মচারী স্বামীজি, উনি গিয়েছে, রোডে দাঁড়িয়ে গীতা উনি বিতরণ করছে। ওই দেখলো রোডে ওই সাইডে একটা ছেলে, ইয়াং ম্যান, ওটাও ওই আমাদের মতন বই বিক্রি করছে। উনি গেলেন ওর কাছে, হরে কৃষ্ণা প্রভু, হরে কৃষ্ণা, আপনি কোন মন্দিরে থাকেন, কোথায় থেকে আপনি, জিজ্ঞেস করলেন। ওই ছেলে বলছে, মন্দির? আমি তো কোনো মন্দিরে থাকি না, আমি কোন জানে, মন্দির আছে কিছু? তো আপনি এই সব বইগুলো বিতরণ, গীতা কোথায় থেকে বিতরণ করছে? ও বললো, আমি কিছু জানি না, আমাকে একটা বন্ধুর কাছে বই ছিল, আমি নিয়ে নিলাম, ওই দেখলাম, আরে এই তো জ্ঞান, অত ইম্পর্টেন্ট নলেজ। আর যখন আমি ওই লাস্টে আসলাম বইতে, ওই 18 চ্যাপ্টারে লেখা রয়েছে, না চ তস্মান মনুষ্য কশ্চিন মে প্রিয় কর্তা ভবিতা না চ তস্মা অন্য প্রিয়তর ভুবি, যে এইটা যা নলেজ তো দেওয়া সবাইকে প্রয়োজন, আর যে দেবে ওই ভগবানের অনেক প্রিয় হবে, এটা আমি দেখলাম। তো কি করলো, ওই এই পড়ে ওই গেল একটা ফটোকপি জেরক্স শপে, সব 100-200 কপি জেরক্স করে নিল, স্ট্যাপল করিয়ে ওটাও বিতরণ করতে শুরু করে দিয়েছে। আর আমরা কি করছি, মানে ওই যখন আপনি এই জ্ঞানটা নেবেন, প্রভুপাদের বইগুলো পড়বেন, আপনি জানবেন যে আমরা কি মিস করছি লাইফে, তখন ইচ্ছা হবে যে আরও লোককে লাভ দেওয়া উচিত। এই জন্যে আমরা তো বিদেশিরা দেখছি যে তো কেন ওরা এই কৃষ্ণা কনসিয়াসনেসকে, ভক্তিকে নিচ্ছে, এরা নিচ্ছে কেন, এরা জ্ঞানকে রিয়েলাইজ করেছে কত ইম্পর্ট্যান্ট। তো যখন একটা জিনিস যদি আপনাকে লাইফ সেভিং ফর্মুলাটা এসে যায়, যখন করোনা আসলো, এই দেশে লাইফ সেভিং কিছু ডিটেকশন কিংবা ভ্যাকসিন হলো, সবাইকে দেওয়া হলো, আমার কাছে রাখতে নেই, ওরাও তো সব এরকম। গীতার জ্ঞান শুধু ভারতের জন্য নয়, এটা হচ্ছে পুরো বিশ্বের জন্য, আর বিশ্বের জন্য এটা জ্ঞান দেওয়া উচিত। সেই জন্য চৈতন্য মহাপ্রভু, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। আগে নিজে সার্থক করতে হবে, জানতে হবে, আর তারপর পরোপকার করতে হবে। আমরা কি করছি, আপন ধন বিলাই দিয়া ভিক্ষা মাঙ্গে পরের দ্বারে, এই টেকনোলজি দিচ্ছি। আরে টেকনোলজি নাও ওখান থেকে, এই জ্ঞানটা দাও, ওদের কাছে এই জ্ঞান নেই। ভগবদ গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারতের জ্ঞান ওদের কাছে নেই। তো এই শিল প্রভুপাদের বই পড়ে আর শিক্ষা নিয়ে অনেক যুবক যুবতীরা এই কাজ করছে, যেটা আমাদের কাজ আসলে। আমরা তো কোনো মতলব নেই আমকো। সো এই গীতাটা দেখুন আপনি, প্রভুপাদে অনেক বইগুলো আছে, এখন 120 ভাষায় আছে, নিন, পড়ুন আর ডিস্ট্রিবিউট করুন। হরে কৃষ্ণ।